আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। আজ আমি নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান নামে, যে বিপ্লবের নামে, সেটি কিন্তু বর্তমানে হচ্ছে নৈরাজ্য, অরাজকতা, চিন্তায় রাহাজানি, কুসংস্কার ছড়িয়ে পড়ছে প্রতিটি অলিতে গলিতে। যে যে কোঠা নিয়ে এত বড় সংঘাত হয়েছে, এত বড় একটি বিপ্লব ঘটিয়ে দিয়েছে এই সমন্বয়কের দল। তারা এই কোটাকে ব্যবহার করে একজন শহীদ পরিবারকে 20 লক্ষ টাকা দিচ্ছে, 10 লক্ষ টাকা দিচ্ছে, 30 লক্ষ টাকা দিচ্ছে, আজীবন পেনশন তহবিল তৈরি করার চিন্তা ভাবনা করছে। তাহলে আমরা কি এটাই বলতে পারবো নিশ্চিত যে আপনারা আন্দোলনের নামে মানুষকে কেউ না কেউ, কোনো দল বা কোনো মানুষ বা কোনো একটি তৃতীয় পক্ষের পক্ষ থেকে যারা আন্দোলন করতে আসবে তাদেরকে 1 জন 2 জন 3 জন এভাবে 1500 2000 এরকম লোক হতে পারে, বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, সম্পদ ধ্বংস হবে। এভাবেই তৈরি হবে নতুন আরেকটি শহীদের দল, আরেকটি কোঠার ভিত্তিক দেশ। তাহলে এই বাংলাদেশে যে কোটাটা চালু ছিল, সেই কোটাকে কেন্দ্র করে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এবি পার্টি সকল দলকে ধ্বংস করে দিয়ে কিংস পার্টি নতুন দেশে নতুন রাজত্ব করার পরিকল্পনা করছে এই সমন্বয়কের দল। আপনারা যদি এই বাংলাদেশকে যদি এই যে প্রেক্ষাপট থেকে আপনারা বেরিয়ে না আসেন, দেশকে যদি এই প্রতিফলন থেকে আপনারা সম্মুখীনে না আসেন, তাহলে এই বাংলাদেশ কিন্তু এই যে বলেন যে কিংস পার্টি আর রাজাকার, আর যে বলেন আওয়ামী লীগ, জামাত, এবি পার্টি, গণপরিষদ, এভাবে যে বিভিন্ন দল যে আছে, এই দলের তো কোনো ভিত্তি থাকবে না, সকল ভিত্তি। আজ আমি আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশের শুধু সরকারের এই প্রবলেম না, বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে এই সমস্যা। আপনি যদি একটু লাইনে উঠে যান, তাহলে আপনার ঘরের ফ্যামিলি মানুষ যারা আছে তারা আপনাকে এত অপমান করবে, এত চাপা দিবে, আপনার জীবন ধ্বংস করে দিবে। এটি কিন্তু এই ফ্যামিলিগতভাবে বৈশিষ্ট্য প্রবলেম। তাই এই প্রবলেম, এই যে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য বাধ্যতামূলক। সরকার আসুক, সরকার চলে যাক, দেশের মানুষ আপনারা যারা আছেন সবারই অধিকার এই দেশকে সুন্দরভাবে তৈরি করা। সবাইকে সুন্দর সুশৃঙ্খল তৈরি করতে গেলে আপনাদের নামাজে আসতে হবে, দেশের জন্য দোয়া করতে হবে, প্রত্যেক মানুষের জন্য, এবং প্রত্যেকটি জিনিসকে খেয়াল রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা যেন অন্যের সমালোচনা করা থেকে বিরত এবং দেশকে সুন্দর সুশৃঙ্খল এবং মানুষকে সুন্দর করার জন্য আপনাদের চাই একতা। এই একত্ববাদ হবে আজকের দিনের যে গ্লানি, এটা আগামীকালের জন্য হবে একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশ। তাই এই সমাজে আপনাকে বেঁচে থাকতে হলে আপনাকে সংগ্রাম করেই বাঁচতে হবে, এটাই হচ্ছে একমাত্র কথা। তাই আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, শেখ হাসিনাকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, এই ভালোবাসা দিয়ে হবে আপনার সব কিছু জয় ইনশাল্লাহ। তাই আপনারা যা যা পরিবেশ সব নিয়ন্ত্রণ করার জন্য শুধু আপনাদের প্রয়োজন বাংলাদেশের মানুষের একত্বতা, এবং এই দেশকে নতুনভাবে শেখ হাসিনা ছাড়া কেউ সামাল দিতে পারবে না। তাই আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে যা হয়ে গিয়েছে তাকে আপনারা
দেখুন, শুনুন এবং ফিরে তাকান যে আপনারা কি করণীয়। তাই এই দেশের মানুষের প্রতি সম্মানসূচক এবং যে একটি অরাজকতা থেকে কিভাবে মুক্তি পেয়ে দেশকে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা যায় সেই বিবেচনা রেখে আপনারা একের পর এক যে বাধা বিপত্তি আসবে সেটিকে উপলব্ধি করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই বর্তমানে বাংলাদেশে মানুষ আজ 6 মাস কিংবা 7 মাস তারা বুঝে ফেলেছে যে আমরা শেখ হাসিনাতে আসতা, এই শেখ হাসিনা ছাড়া দেশের যে সম্পদ রক্ষা করার কোনো অধিকার এবং ক্ষমতা কারো এটা নেই, এটাই বোঝা যাচ্ছে। তাই আমি আপনাদের এই আহ্বান রেখে শেখ হাসিনাকে ফিরিয়ে আনেন, তাকে ক্ষমতা আবার দেন, দেখবেন দেশ আবার আগের জায়গায় চলে যাচ্ছে, সুন্দর পরিবেশ হবে। তাই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।